সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে অতিরিক্ত ক্ষুধা সহ্য করতে না পারলে মুন্ডারা জঙ্গলে যেসব জিনিস কাঁচা খায় তার মধ্যে আছে হেতাল গাছ। কিন্তু এবার ছিল এটা আসলে তারা কিভাবে খায় ও কখন খায় সেটা এক্সপ্লোর করার মিশন। হেতাল গাছ পেতে হলে যেতে হবে আমাদের সুন্দরবনের ভেতরে। সুন্দরবনের নদী নালা ও খালের পাড়ে এই গাছ দেখা যায়, কিন্তু ভালো গাছ পেতে হলে যেতে হবে বনের একটু ভেতরের দিকে। মুন্ডারা কাঁকড়ার টোপ ফেলে আগাতে থাকলেন হেতালের খোঁজে। আমরা চেয়েছিলাম একটু ভেতরের দিকে যেতে, বাট গতকাল রাত থেকে আজকে সকালেও ডাকাত দল পড়েছে, সো আসলে চাইলেও আমরা ভিতরের দিকে যেতে পারছি না। কাছাকাছি গাছ দেখতে পেলে নৌকা থেকে নেমে প্রকৃতির প্রতি তাদের পুজো সেরে নিলেন। হেতাল গাছে খেজুরের মতো ফুল ফল হয়, ঝাড় আকারে বাড়ে, তবে কাণ্ড চিকন, খেজুর গাছের মতো মোটা হয় না। ঝাড়ে একটু সাবধানে পা দিতে হয়, কারণ প্রচুর হেতাল কাটা পড়ে থাকে। দুর্বল গাছ বেছে তা কেটে ছেটে ফেলা হয়। আমরা ফাইনালি যে হেতাল গাছের মাথা যেটা খায় সেটা আমরা পেয়েছি। সো লেটস সি এটা থেকে কতটুকু খাবারের অংশ পাওয়া যায়। এটাই মূলত খেয়ে থাকেন মুন্ডারা, আর মনের শান্তি নিয়ে বেশ মজা করে খেয়ে থাকেন তারা। তাদের থেকে একটু খেতে দিলেন আমাকেও। কিছুটা নোনতা মিষ্টি স্বাদের এই অংশ বেশ নরম, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। টোটালি একটা অখাদ্য। সমস্যা হচ্ছে জঙ্গলে এত পোকা আর এত মশা এত জোরে জোরে কামড়াচ্ছে, ব্যথা সহ্য করা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই হেতাল বনেই বেশি থাকে এবং এই গাছের ভেতরে বাঘ লুকিয়ে থাকে ও বিশ্রাম নেয়। হেতাল বিশ্বের নিকট বিপন্ন একটি উদ্ভিদ, আর বাংলাদেশে এটি ক্লাইমেট অ্যাডাপ্টেশন করলেও স্যালাইনিটি বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে এই উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন।